ঠান্ডা লাগছে দি তাহলে জলে নামছে ঠান্ডা লাগলে জলে নামে নাকি? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকাল থেকে ভিডিওটা করতে পারলাম না, আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। তো বিকেলে চলে আসলাম মাঠের দিকে একটু মাঠটাকে দেখার জন্য। তো এসে দেখি একজন ওই সাইডে, ওই বাড়ির পেছনটাই, একদম বাড়ির পেছনে, এই যে এই পেছনের ফুলটা দেখতে পাচ্ছ, তার আগে ওই যে কিছুজন লোক ফুল লাগাচ্ছে, ওই বাড়ির আমার দাদারা বলতে গেলে। তো ওরা ফুল লাগাচ্ছে, সেটাই দেখার জন্য আসলাম। আর ওইখানে দেখতেই পাচ্ছ, এখানে দুইজন দাদা, তারা ফুল লাগাচ্ছে। ওই ফুলগুলো কিভাবে লাগাচ্ছে, তো প্রথমে জল দিয়েছে, জল দেওয়ার পরে তারপরে একটু কাদা কাদা হয়েছে, সেই কাদার মধ্যে ওরা সেই ফুল গাছগুলো, ফুলের গাছের যে চারাগুলো, সেই চারাগুলো একটা একটা করে লাইন সোজা করে বসাচ্ছে, ঠিক আছে। আর ওইদিকে একটা বৌদি, সে আবার ওই ফুলগুলো কাটছে। ওই ফুলগুলো হয়ে গেছে বড় তোলার মতো, তার জন্য সেই ফুলগুলো তুলছে। ওইগুলো তুলবে, এগুলো অনেকেই হয়েছে, তো সেগুলো তুলছে। আর এদিকে দুইজন দাদারা, তো ওনরা করছে, ফুল গাছগুলো লাগাচ্ছে, দেখতেই পাচ্ছ কিভাবে লাগাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের ওইদিকে এই ফুলের চাষ হয় কিনা একটু জানিও, ঠিক আছে। তো এই যে এই রজনীগন্ধা ফুলগুলো বৌদি তুলছে, তো দেখতেই পাচ্ছ এই ফুলগুলো তোলার মতন হয়ে গেছে, তার জন্য বৌদি করছে কি একটা একটা করে প্রত্যেকটা তুলছে। অনেকটাই বড় হয়ে গেছে, যে কি ধরনের ফুল লাগাচ্ছে ওইখানে অনেকগুলোই হয়েছে। বৌদির কাছে অনেকগুলো, তোমাদের আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, বৌদি একটা একটা করে কাটছে। এই যে এই পেঁয়াজ ক্ষেতটা, এই পেঁয়াজ ক্ষেতটা আর এই পেঁয়াজ ক্ষেতটার মধ্যে পার্থক্য কিছু বুঝতে পারছো? দেখো যে এই পেঁয়াজ ক্ষেতের পার্থক্যটা কেমন, আর এই পেঁয়াজ কেমন, এই পেঁয়াজটা আর এই পেঁয়াজটা, এই পেঁয়াজটা কতটাই খারাপ হয়েছে। এটা আমার এক কাকার পেঁয়াজ, আর এটা অন্য একটা দাদার পেঁয়াজ। তো এই পেঁয়াজটার অবস্থা খুব খারাপ বলতে গেলে, কারণ এই পেঁয়াজটা যখন লাগিয়েছিল তখন খুব বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজটা 2-4 দিন ডুবেছিল, মানে বৃষ্টি, মানে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল। তো সেই অতিরিক্ত বৃষ্টির কারণে এই পেঁয়াজ ক্ষেতটা আর কি ডুবে গেছিলো খানিকটা, 2 দিন জল বেঁধেছিল মাঠে। তো এই মাঠে জল বেঁধে থাকার কারণে অনেক পেঁয়াজ গাছ, মানে পেঁয়াজ হয়ে আর কি মরে গেছে। তো ওনার এই পাশের এই ক্ষেতটা আর এই ক্ষেতটা, এখান থেকে ওই দিকটায় কিছুটা আছে এইরকম, সবটুকু প্রায় এখানে 3 বিঘের মতন আছে, 3 বিঘে পেঁয়াজ এরকম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওই সাইডে কলা বাগানের ওই অবধি, আর এই সাইডটায়, এই দিকটায় এই অবধি। তো এই কাকার পেঁয়াজটা একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সাইডের পেঁয়াজটা আবার দেখতে পাচ্ছ যে কতটা ভালো আছে। কারণ এই পেঁয়াজটা আবার পরে লাগানো হয়ে গেছিলো, মানে বৃষ্টির পরে লাগানো হয়েছিল ওই পেঁয়াজটা, আর এই পেঁয়াজটা বৃষ্টির আগে লাগানো হয়েছিল। তার জন্য এই পেঁয়াজটার এই অবস্থা, আর ওই পেঁয়াজটার এই অবস্থা। মানে বৃষ্টির আগে যারা পেঁয়াজ লাগিয়েছে তাদের পেঁয়াজেরটা একটু ক্ষতি হয়েছে, আর বৃষ্টির পরে যারা লাগিয়েছে তাদের পেঁয়াজটা একটু ভালো আছে। তো চলো আমি যাব আমাদের মাঠ অবধি যাই। তো এই পেঁয়াজটাও বৃষ্টির পরে লাগানো, তো সেই হিসাবে এর জন্য এই পেঁয়াজটাও ভালো আছে। যারা বৃষ্টির আগে লাগিয়েছে, আর নিচে কিছু আছে, ওই নিচে লোকজন দেখা যাচ্ছে ওইদিকে, ওই দিকটায় কিছু পেঁয়াজ আছে যেটা নাকি তোমার ভালো আছে, আবার কিছুটা খারাপ আছে। মানে বললাম, যারা আগে লাগিয়েছে তাদেরটা একটু ভালো হয়েছে, যারা পরে লাগিয়েছে তাদেরটা একটু খারাপ হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা যাই আমাদের মাঠে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে গাজর গাছগুলো লাগানো ছিল এইখানটায়, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এই গাজর গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। সেদিন এই গাজর গাছে একটু সার দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, তো একটু ভালো লক্ষণ দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এইখানটায় গাজর গাছের এই জায়গাটা অনেকটাই মানে বড় হয়েছে। তো গোড়ার থেকে একটু হয়তো গাজর বেরিয়েছে, হালকা হালকা ছোট ছোট গাজর কেবল হচ্ছে এই মাত্র এইখানটায়। দেখা যাচ্ছে না এখনও, যদিও ভালো। তো আর কিছুদিন গেলে পরে গাজরটা বড় বড় হবে, তো তখন দেখাবো, ঠিক আছে। এইখানটায় দেখতে পাচ্ছ ওই ওলকপি আছে, ওলকপিগুলো কেবল মানে ভালোই অনেকটাই বড় হয়ে গেছে। এগুলো আর কিছুদিন পরেই তোলা যাবে। হ্যাঁ, এই সাইডে একটা আছে, এই সামনে আরও কিছু আছে, এই সাইডে কিছু আছে, এইখানে আছে একটা বাঁধাকপি গাছ, আর এইখানে আছে একটা ফুলকপি গাছ, মানে একটা একটা বাদে বাদে লাগানো আছে।
এক একটা মানে জিনিসটা, প্রত্যেকটা জিনিস একটা একটা করে বাদা বাদা লাগানো আছে। একটা ফুলকপি, হ্যাঁ, এখানে আছে একটা ফুলকপি, তারপরে আবার এখানে একটা ওলকপি, তারপরে আবার এখানে একটা ফুলকপি, আবার এখানে একটা বাঁধাকপি, হ্যাঁ, এরকম করে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে লাগানো আছে। এখানে বাঁধাকপিটা কেবল শুরু হচ্ছে, ঠিক আছে, মানে পেঁয়াজ ক্ষেতের দুপাশে আলের মধ্যে করা আছে। ওকে, তো দেখো মা এসেছে মাঠে সবজি নেওয়ার জন্য। এখানে লঙ্কা চিচ্ছে লঙ্কা গাছ থেকে। কতগুলো লঙ্কা হয়েছে দেখো। কি কি সবজি তুলছো? এই ডাটা ডাটা শাক, এগুলো মাঠে থেকে তুলছে। আর এইখানে কিছু সবজি আছে। কি কি আছে এখানে? আছে বেগুন আছে, ধনেপাতা আছে, আর মটর শাক আছে। তো এই ধনেপাতাগুলো এই যেই ছিল এই রসুন ক্ষেতের মধ্যেই, সেইগুলো রসুন ক্ষেতের মধ্যে দুটো একটা ধনেপাতা ছিল, সেই ধনেপাতাগুলোই। আর মূলো আছে, এই মূলোগুলো তুলতে হবে। এই মূলোগুলো তোলা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। তো এই মূলোটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে, এটাকে তুলবো, ঠিক আছে। তো দেখো মূলোটা তুলতে পারলাম না, ভেঙে গেল এই যে। আর অর্ধেকটা এই মাটির মধ্যেই রয়ে গেছে, হ্যাঁ। তো অর্ধেকটা তোলা গেল। আর ওইদিকে কিছু মা তুলেছে, হ্যাঁ না। কি পাতা নিবে না? খালি মূলো? ঠিক আছে, চলো। ঠিক আছে। কি কিনিলা দেখি? ও আচ্ছা, এই ওই হাতে মূল্য টুলো আছে, আর এই হাতে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা সেটা একটু কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ওকে, গুড বাই, টাটা।